এমন একটা দেশে বসবাস করি যে দেশে ঈদ আসলে মেয়েরা স্বামী বা বাবার কাছে শপিং করার জন্য যে পরিমাণে বাজেট দাবি করে, আমার কাছে মনে হয় জাতীয় বাজেটের চাইতেও অনেক বেশি। ঈদ আসলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেন মনে হয় ঈদ না, দেশের যুদ্ধ লেগে গেছে গা। টাকা পয়সা নিয়ে যুদ্ধের বিমান, ট্যাঙ্ক, ককটেল, মিসাইল, কামান, রাশিয়া যাবে আর কিনবার এগুলা। আর ওই বোন শপিং করবার যাবি, কুরবানিদের গরু কিনবার যাইবি না। পর্দার খবর নাই, নামাজের খবর নাই, রমজান মাস যে একটা সিয়াম সাধনের মাস, এটার খবর নাই। খবর আছে শুধু কিসের? পাকিস্তানি, আফগানিস্তানি, জিম্বাবুয়ে, গুই সাপ, কাল সাপ, ভূত, পেতনি, জিন, ঢেঁড়স, চিচিঙ্গা, ড্রেস নিয়া। মানে একটা জিনিস পাইলে ওগুলা নিয়ে নাড়াচাড়া দিব। ওই কিরে কিরে, মধু মধু, রসমালাই রসমালাই, মন বইরা ভেবেন মধু মধু। বাকি 11টা মাস সেক্সি জামা, শর্ট প্যান্ট, গেঞ্জি, টাইস, জিন্সের প্যান্ট এসব পইরা ঘুরবো এবং সাহাবারি মতোদের কপালে বইটা আমরা টিপ দিব, দিয়ে দিয়ে চিলে চিলে ঘুরবো। ওই কিরে মধু মধু। আর রাস্তার মধ্যে পড়ে থাকা 150 টাকা দামের সাংবাদিকের কাছে গিয়ে জিজ্ঞেস করবো, আপা এবার ঈদের আপনার বাজেট কত? ওই হালার ঘরে হালা, ওই হালের ঘরে হালে, সরি আস্তাগফিরুল্লাহ, ওই চাউলের ঘরে চাউল, ওই ভাতের ঘরে ভাত। তোমার জন্মের সময় তো বাবার জিজ্ঞাস তোমার জন্মের বাজেট কত ছিল? একটা কথা বললি হলেন, সবার বাবার টাকা থাকে না, সবার ভাই ইতালি থাকে না, সবার পরিবারের আর্থিক অবস্থা ভালো না। তো আপনার বাবার টাকা আছে, আপনি গোপনে কেনেন, এটা ফ্ল্যাশ করার কি দরকার? এটা সোশ্যাল মিডিয়াতে দেখানোর কি দরকার? আপনার টাকা আছে, আপনি কিনতেছেন, এটা ভাইরাল করতেছেন, কিন্তু আরেকটা মানুষ এটা দেখে দেখে মনে মনে আফসোস করতেছে। কি দরকার সব করানোর? একজন রিস্কাওয়ালা বাবার এত সামর্থ্য নাই একটা মেয়েকে 8-10 হাজার টাকা দিয়ে জামা কিনে দেবে। একজন ইট বাটা কাজ করা ভাই, তার এত সামর্থ্য নাই তার বোনকে 3-4 হাজার টাকা দাম একটা জামা কিনে দেবে। লেসপিতা যে ঘুরে ঘুরে বিভিন্ন ছোটখাটো মাল বিক্রি করে, তার সামর্থ্য নাই তার বউকে ভালো কোনো কিছু কিনে দেওয়ার। ওই কিরে মধু মধু, লোকটার এখন অবস্থা দেখছেন? আমাদের বিক্রমপুরের, শুধু আপনাদের জন্য লোকটা কান্না করা লাগছে। আপনার বেশি হয়েছে করছিলেন, বেশি ভাইরাল করে দিয়েছিলেন, লোকটা ব্যবসা করতে পারতেছে না, তার চোখের পানি। এইসব করবেন না, কারো উপকার করতে পারলে করবেন এবং তাছাড়া কারো উপরে কখনো লাগতে দিবেন না।